জাতিতে আমরা নারী, আমাদের রান্না করে এবং মানুষকে খাওয়াই তৃপ্তি। তার জন্যই তো আমি রান্না করতে চলে গেলাম। আজ হঠাৎ করে তাবিয়ার বাবা বলল তার এলাকা থেকে কয়েকজন বাসায় আত্মীয় আসবে, মানে ডাক্তার দেখানোর জন্য। তো আমি ঝটপট করতে রান্না করতে চলে গেলাম। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই রান্নাগুলোকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি মুরগির মাংস রান্না করব, আগেই ম্যারিনেট করে রাখছিলাম। তারপর পেঁয়াজ আর আস্ত মশলা ভেজে নিয়ে আমি তারপরে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, যেহেতু আগেই মেখে রাখছিলাম। আর মুরগির মাংসটা পানি ছাড়া রান্না করলেই যেন বেশি স্বাদ লাগে আমার কাছে। তো আমি একটা আলু দিছিলাম, আলু বেশি দেয়নি, যেহেতু বাইরের লোকজনের জন্য রান্না করব, একটু ভালোভাবে রান্না করছি আর কি। আলু দিলে অনেকটা স্বাদটা কমে যায় আমার মনে হয়। তারপরেও বাচ্চা থাকে বাসায়, তাদের জন্য তো আলু দিতেই হয়। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এখন জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে খাবারের স্বাদটা আরও ভালো হয়, একটা এক্সট্রা ফ্লেভার আসে আর কি খাবারে। তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আবার ভাত রান্না করে নিচ্ছিলাম, রাইস কুকারেই রান্না করি। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, এক সাইডে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে রুই মাছ ভুনা করব, তার জন্য আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভেজে নিচ্ছি বড় রুই মাছ। তো রুই মাছ ভুনা করব, তার জন্য পেঁয়াজ টেয়াজ দিয়ে আর কি মশলা কষিয়ে নিচ্ছিলাম। সব বাটা মশলা দিয়ে নিলাম, তারপর এক এক করে গুঁড়া মশলাও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আমি একটু লেবুর রস অ্যাড করে দিই, যাতে মাছের মানে টেস্টটা অনেক ভালো আসে। তো এতে তেমন কোনো না, মশলাটাই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর মাছগুলো বসিয়ে কিছু কাঁচা মরিচ দিয়ে পানি দিয়ে হালকা আঁচে রেখে দেবো, তাহলে সব মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে, তাহলে মাছের স্বাদটা অনেক ভালো আসে। জোরের মানে আঁচ বেশি দিয়ে রান্না করলে মাছ ভুনা বা ঝোল আমার কাছে অতটা ভালো লাগে না, মানে মশলাটা ভালোভাবে ঢোকে না। এই জন্য হালকা আছে বেশ কিছু সময় আমি রেখে দিই। আর এখানে আমি মায়া মাছের চচ্চড়ি করব, তার জন্য মেখে রাখছিলাম আগে। তারপর আমার সরিষা বাটা শেষ হয়ে গেছিলো, তারপর একটু ব্লেন্ড করে সাদা সরিষা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে আমি যে ঢেকে দিয়ে রাখছিলাম। এই তো প্রায় হয়ে গেছে। মাখা মাছ রান্না করতে বেশি সময় লাগে না। তারপর বিকালে তাবিয়াকে নিয়ে একটু ঘুরতে বের হলাম, দেখলাম কাছে খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। অনেকদিন এখানে যাওয়া হয়নি। আর মাঠের এখন কোনো ফসল নাই, পুরো ফাঁকা মাঠ। তাবিয়া আবার আল দিয়ে একটু ছুটে যাচ্ছিল। এখন পড়ন্ত বিকাল, সূর্য প্রায় ডুবো ডুবো এমন একটা অবস্থায়। পাশে সবাই খেলাধুলো করতেছে, বাচ্চা কাচ্চারা অনেকেই আছে। যেদিকে একটা খেতে আবার এটা কালিজিরার ফুল, আর এটা কালিজিরা সব। এই গাছটা দেখলাম পেকে আছে, এটা আমি প্রথম দেখতেছি, এর আগে দেখি নাই। তো খুব সুন্দর লাগছিল। আমি আবার একটা ছিঁড়ে তাবিয়াকে দেখাচ্ছিলাম, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ কালেজিরা। আকাশে আবার সুন্দর একটা চাঁদও উঠেছে, খুব ভালোই লাগতেছিল, ঈদের পরে চাঁদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চলে আসার আগে তাবিয়া আবার ঘাসের ভিতর দিয়ে একটু ছোটাছুটি করতেছিল, ছোট মানুষ যা কাজ আর কি। তো আল্লাহ হাফিজ।